আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি শিক্ষা করো, তুমি জেনে নাও, তুমি বুঝে নাও, তুমি শিক্ষা করো, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল আপনি আপনার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। উম্মতে মুহাম্মাদীর যারা পুরুষ মানুষ আর মহিলা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ তাআলা তোমাদের গতিবিধি সম্পর্কে জানেন আর তোমাদের অবস্থান সম্পর্কে জানেন। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম, তোমার মনের উদ্দেশ্য কি, তুমি কি জন্য মসজিদে বসে আছো, কাকে পাওয়ার জন্য না অন্য কোনো চিন্তা। মনের গতিবিধি সম্পর্কে একজন জানেন। একটু বলেন তো দেখি তিনি কে? আল্লাহ। কথা বোঝার জন্য একটু চেষ্টা করবেন। আর কোন জায়গাতে আছে, অবস্থান করছি, এ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। মসজিদে আগে আসলে তার অনেক দাম, এগুলি শুনতে শুনতে আমাদের মানে কানটা ঝালাপালা হয়ে গেল। আগে প্রথমে যে ব্যক্তি মসজিদে ঢুকবে সেই ব্যক্তির জন্য একটা অট কুরবানি সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ রেখেছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে মসজিদে আগে আসতে হবে একটা সফল জীবনের জন্য যা দরকার। এর উপরই আমি কয়েকটা কথা বলেই ইনশাআল্লাহ আজকের খুতবাকে আমি শেষ করতে চাই, পরিসমাপ্তি টানব। একটা সফল জীবনের জন্য আমাদেরকে সর্বপ্রথম এক নম্বর যে বিষয় সেটা হলো ঈমানকে নবায়ন করতে হবে। ঈমানকে নবায়ন করা, লাইসেন্সকে নবায়ন করা হয়। যে কোনো জিনিসের মানে যে লাইসেন্স কাগজ, এটার নবায়ন আছে, ঈমানকেও নবায়ন করতে হয়। কেন করতে হয়? আল্লাহ রসুল বলেন, ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান, কোনো ব্যক্তি যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন ওই ব্যক্তির মধ্যে থেকে ঈমান বের হয়ে যায়। চুরি করলে ঈমান বের হয়ে যায়, মিথ্যা কথা বললে ঈমান বের হয়ে যায়, গীবত করলে ঈমান বের হয়ে যায়। তার মধ্যে চুগলখুরি করেছেন, ঈমান বের হয়ে গেছে। হিংসা করেছেন, অহংকার করেছেন, আপনার মধ্য থেকে ঈমান বের হয়ে গেছে। এখন এই ঈমানকে আনয়ন করতে হলে আবার নবায়ন করতে হয়, ঈমান আনয়ন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারের দল তোমরা আবার ঈমান আনয়ন করো, কোন ঈমান আনয়ন করো। তার মানে কি ঈমানি ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আবার ঈমান আনয়ন করতে হবে। তাহলে আবার ঈমান আনয়ন করা আমাদের জন্য প্রত্যেকটা দিন জরুরি হয়ে গেছে। মিথ্যা থেকে তো আমরা অনেকেই বাঁচতে পারি নাই, মানুষকে ঠকানোর চাই থেকে আমরা অনেকেই বাঁচতে পারি নাই। তাহলে কি হবে? আমাদেরকে ঈমান আবার নবায়ন করতে হবে। কেমন করে? সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার মানে ইলাহ বা রব শুধুমাত্র কেবলমাত্র একজন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো রব নাই, ইলাহ নাই, বাস্তবিক কোনো ইলাহ নাই। আরো সাক্ষ্য দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা আমাদেরকে সকালে বিকালে এই কালিমাগুলো পড়তে হবে। তারপরে অনেক সময় আমরা পড়ি কিন্তু আমরা বুঝতে পারি না, অনুমান করতে পারি না। যেমন ওযু শেষ হয়ে গেল তখনই কিন্তু কালিমায়ে শাহাদাত পড়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে একটা কথাই বলা হলো, আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি হলেন এক ও অদ্বিতীয়, বাদশাহী তারই জন্য, তার কোনো শরীক নাই। এটা ওযু শেষ করলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়তে হয়। এখানেও কিন্তু ঈমান নবায়ন করা হয়, কিন্তু আমরা এই বিষয় খেয়াল করি না। তাহলে এক নম্বর বিষয়, ঈমান আমাদের নবায়ন করতে হবে। ঈমানের মধ্যে ভিঙ্গা ধরেছে, মরিচা ধরেছে, এই ঈমানকে সুন্দর করতে হবে। দুই, শিরক থেকে বাঁচতে হবে। শিরক কি? অংশদারিত্ব। শিরক কি? আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া, আল্লাহর মানি করা, এটা শিরক বলা হয়। আমার ভাইরা, কোনো ব্যক্তি যদি চুরি করে তাকে মাফ করা হবে, কোন ব্যক্তি যদি ব্যভিচার করে তাকেও মাফ করা হবে, কিন্তু শিরকের পাপ অমার্জনীয়। সন্তান হয় না, মাহস্তান করে গেছে, সেজদা দিয়েছে পীরের দরবারে, দিয়ে বলছে বাবা আমার তো সন্তান হয় না। আরেকজন সেজদা দিয়ে বলছে আমার ভাগ্য খারাপ, স্বামী আমার হাত করে। আরেকজন সেজদা দিয়ে বলে আমার ছেলের চাকরি এখনো হয় নাই, সব কিছু মরা বাবার কাছে চাই, বাবা আছে কি না এ হদিস নাই। আমাকে চাইতে হবে একজনের কাছে। একটু বলেন কার কাছে চাবো? এজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তখন তুমি আল্লাহ তাআলার কাছেই চাও, চেতে হবে আল্লাহর কাছে, তো শিরক হয়ে যায়। আবার আরেকজন বলছে আগামীকাল ঢাকা যাব, শিরক হয়ে গেছে, ছোট শিরক। আমি যাইতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া, কবিল তো বলতে হবে ইনশাআল্লাহ, আগামীকাল ঢাকা যাব ইনশাআল্লাহ, আগামী পরশু বেদগাড়ি বাজারে যাব ইনশাআল্লাহ, আগামীকাল আত্রাই যাব, নওগাঁ যাব ইনশাআল্লাহ, যোগ করতে হবে। যদি না করেন তো শিরক হয়ে যায়। আর একজন বলছে আমার ছেলে চাকরি না থাকলে মারা যাইতাম, না খেয়ে মারা যাইতাম, শিরক হয়ে গেছে। আর একজন বলছে ওই ডাক্তার আমার বাবাকে ভালো করলো, ডাক্তার না থাকলে বাবা আমার মারাই যেত। আরে রাখার না রাখার মালিক, রাখার মারার মালিক তো একজন, আর আপনি এই সমস্ত কথা বলে শিরক করছেন। তাহলে শিরক থেকে বাঁচার জন্য একটা দোয়া আমার রাসূল শিক্ষা দিয়েছেন, সকালে পড়তে হবে, বিকালে পড়তে হবে, তাহলে আপনার মধ্যে আর শিরক প্রবেশ করবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা করতে হবে, আল্লাহ আমি জেনে শুনে যে শিরক করেছি এই বিষয়ে তোমার কাছে পাহানা চাই, আর জানা জেনে শুনে অগোচরে যেই পাপ করেছি, শিরক করেছি, আল্লাহ এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই। এই দোয়াটা করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া করতে হয়। তাহলে শিরক থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন আল্লাহ তাআলা। এই দোয়াগুলোর মুখস্থ করে মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা সবাই একটুখানি আমল করে চলবো। 3 নম্বর বিষয়, দাজ্জাল থেকে বাঁচি। দাজ্জাল বের হবে, বড় বড় যতগুলো নিদর্শন দেখা দিবে, তার মধ্যে একটা হলো দাজ্জাল। বড় বড় কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো ধোঁয়া প্রকাশ পাবে। 40 দিন গোটা পৃথিবী নিয়ে ধুঁয়ে থাকবে, ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যাবেন। তখন কি অবস্থায়? দাজ্জাল বের হবে। বাবা আদম থেকে নিয়ে যত নবী ও রসুল গুজরিয়ে গেছে, তামাম নবী ও রসুল বলে গেছে দাজ্জাল বের হবে। দাজ্জাল কোথায় আছে? হাদিসে আছে, সিরিয়া কিংবা ইয়ামেনের সমুদ্র দ্বীপে অবস্থান করছে, এখন লুকায়িত অবস্থা আছে। এই বিষয়টা তামিমদারি ওরা 30 জন সদস্য ছিল, তারা দাজ্জালকে সচক্ষে দেখে আসছে। আমার রাসূল সম্পর্কে দাজ্জাল জিজ্ঞাসা করেছিলেন। এরপরে দাজ্জাল আসবে, দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন হযরত ঈসা রুহুল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। দাজ্জাল বের হবে, দাজ্জালটা বেটো হবে। দাজ্জালের মাথায় চুল থাকবে কোঁকড়ানো, দাজ্জালের মাথার চুল হবে ঘন লম্বা, দাজ্জালের পায়ের নলা হবে উঁচু উঁচু, দাজ্জালের এক চোখ কানা হবে বাম চোখ,
দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। দাজ্জাল কানা, কিন্তু আমার রব কানা নয়। দাজ্জালের এক হাতে থাকবে পানি আর এক হাতে থাকবে আগুন। এটা উল্টা পাল্টা, পানিটাই আসলে আগুন, আগুনটাই পানি। একজন ইমানদার ব্যক্তি দাজ্জালের কাছে উপস্থিত হয়ে বলবে, সহিহ বুখারীর হাদিস, ভাই যা কিছু পাচ্ছি রসুলের কথা মর্মে, তো তুমি তো দাজ্জাল। বলবে, বলে কি রে, আমার হুকুমে আকাশ পাড়ি দিচ্ছে, আমার হুকুমে জমিন ফসল দিচ্ছে, আর আমি মিথ্যুক হলাম? জনগণ শোনো, এই ব্যক্তিকে হত্যা করে যদি আবার জিন্দা করি তাহলে কি তোমরা আমাকে রব বলে মানবে? সবাই বলবে হ্যাঁ, কোনো অসুবিধা মেনে নিব। ওই লোকটারে হত্যা করবে, আবার জিন্দা করবে। এই ইমানদার ব্যক্তি বলবে, আমার কাছে স্পষ্ট হয়ে গেল তুমি আসলেই মিথ্যুক দাজ্জাল। দাজ্জাল আবার চেষ্টা করবে, এই ব্যক্তিকে মারতে পারবে না। সুতরাং একটুখানি বলে যাই, এই দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করতে হবে। আমার রাসূল বলেন, মান হাফিজান আশরা আয়াতিন মিন আব্বালি সূরাতিল কাহাফ ওসিমা মিনাদ দাজ্জাল, রাহু মুসলিম। কোন ব্যক্তি যদি শুক্রবারে সূরা কাহাফের 10টা আয়াতে কারিমা, প্রথম 10 আয়াতে কারিমা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের পরীক্ষা থেকে নাজাত দান করবেন। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরে মুখস্থ করতে হয় সূরা কাহাফ, 18 নম্বর সূরা, ওটা একটুখানি মুখস্থ করবেন। হয় মুখস্থ করেন, পাঠ করেন, নইলে শুক্রবারে 10টা আয়াতে কারিমা কন্টিনিউ প্রত্যেক শুক্রবারে পাঠ করেন। হুজুর পাঠ করেছেন, তাহাজ্জুদের নামাজ শেষ করে ওই মুহূর্তেই 10টা আয়াতে কারিমা, তার চাইতে আরো বেশি পাঠ করেছি। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে নাজাত দিও, পরীক্ষায় উত্তীর্ণ করো। সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা হলো আসল কথা। দাজ্জাল 40 দিন দুনিয়াতে থাকবে, গোটা পৃথিবী ঘুরে বেড়াবে, শুধু 2টা জায়গাতে প্রবেশ করতে পারবে না, এক মক্কা আর একটা হলো মদিনা। আলহামদুলিল্লাহ কোন মক্কা মদিনায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ করে দেন, যা তৌফিক নসিব করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর বিষয়, সফল ঈমানের জন্য, সফল জীবনের জন্য 4 নম্বর বিষয়, আমাদের অন্তরে মরিচা ধরেছে। কেমনি এই মরিচা তুলব? অন্তরে মরিচা ধরেছে, তো নামাজ পড়ে না, বউ বিটিকে পর্দার মধ্যে রাখে না, মোবাইলের পর্দা দেখে নিজের চরিত্রকে একবারে বিলীন করে ফেললাম, অত সুদ ঘুষ বোঝে না, অত আমার মিথ্যা কথা বলে, হারামও খাই, সুদও খাই, এর অন্তরটা মরিচা ধরেছে। এই মরিচা থেকে নাজাত পাওয়ার জন্য কোন কাজ করতে হবে? 1 নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা মানুষের মনোরোগের জন্য, মনোরোগ, মানুষের আত্মার কোরআন, কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, ইমানদার ব্যক্তির ভিতরে আর কোনো জড়তা থাকবে না, ইমানদার ব্যক্তির ভিতরে আর কোনো অনৈসলামিক কার্য থাকবে না, তার ঈমানকে চোখা পরিষ্কার করে দিবেন মহান আল্লাহ। আলহামদুলিল্লাহ করেন। সুতরাং কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। 2, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মরতেই হবে। বাবা গেল, মা গেল, দাদা গেছে, দাদি গেছে, তার বাবারা গেল, কত নবী রসুল, কত সন্ত্রাসী, কেউ থাকলো না। আমরা আছি দুনিয়ার বুকে, আমরাও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই অন্তরের মরিচাকে তুলে ধরার জন্য আরেকটুখানি আমল করেন, একটু জিকিরও করেন। সেইটা কি? জিকিরটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সংক্ষেপ ভাবে বলে যাই। 5 নম্বর বিষয়, ঋণ থেকে মুক্তি লাভের জন্য কোন উপায় বা কোন পথ? ঋণের বোঝা চূড়ান্ত, আর নড়তে চড়তে পারি না, এখন কেমনি বাঁচবো? ঋণের বোঝা থেকে বাঁচার জন্য হযরত আলী বলেন, এক লোক এসে জিজ্ঞাসা করে, আলী আমার ঋণের বোঝা এত বড়, ভাই আমার একটু সাহায্য করো, আমি তো ঋণ থেকে আর বাঁচতে পারি না।
হযরত আলী বলেন আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছে, এই দোয়া যদি তুমি নামাজে 5 ওয়াক্ত ফরজ সালাত অন্তে পড়ো, সকালে বিকালে পড়ো, তোমার ঋণের বোঝা যদি ওই পাহাড় সমতুল্য হয়, ঋণের বোঝা ওই পাহাড় সমতুল্য যদি হয়, আল্লাহ পাক ঋণ থেকে তোমাকে মুক্তি দান করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি সহিহ হাদিস। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহ হারাম থেকে নাজাত দিয়া হালালের দ্বারা আল্লাহ তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন তুমি আমাকে হালাল দ্বারা স্বাবলম্বী করো। ওয়া আগনিনি বিফাদলিকা, তোমার অনুগ্রহের দ্বারা আমাকে স্বাবলম্বী করো। তুমি ছাড়া অন্য কোনো দিকে আল্লাহ আমার দ্বারস্থ করো না, অন্য কাউরে তুমি মুখাপেক্ষী করো না। আল্লাহ তুমি আমার দোয়া, আমার মিনতি তুমি কবুল করো। এই যে দোয়া, এই দোয়াটা আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, এই দোয়া যদি আমরা প্রত্যেকটা ফরজ নামাজ অন্তে পাঠ করি, রাসূলুল্লাহ বলেন যদি পাহাড়ের মতো তার চাইতেও যদি অধিক ঋণ থাকে, আল্লাহ তাআলা তোমার ঋণ মানে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। একটু আওয়াজ ছেড়ে দিয়ে কন্ত আলহামদুলিল্লাহ। তাহলে দোয়াগুলো একটু মুখস্থ করে নেবেন। নম্বর 6, নিরাপদভাবে রাত্রি যাপন করার জন্য কয়েকটা আমল করতে হয়। 1 নম্বর, ওযু করে আপনি ঘুমিয়ে যাবেন। ওযু করে ঘুমিয়ে গেলে 2টা লাভ। ওযু করে ঘুমিয়ে গেলে 2টা লাভ। আমরা তো ওযু করে ঘুমিয়ে যাব না, খাওয়ার পরে পেশাব করে লই, তারপরে নাপাক হইয়া ঘুমিয়ে যাই। এটাই অভ্যাস, প্রায়জনের অভ্যাস। ওযু করে ঘুমিয়ে গেলে ফেরেশতারা তার জন্য দোয়া করে। সহিহ ইবনে হিব্বান, ওযু করে ঘুমিয়ে গেলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ কোন। ওযু অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক তার ঠিকানা জান্নাতে করে দিবেন। বলে আলহামদুলিল্লাহ। ওযু করে ঘুমিয়ে গেল, শেষ রাত্রে উঠলো, অতঃপর বলে ওযু করে ঘুমিয়ে গেছে। মায়েরা বোনেরা, রাতের বেলায় চেতন পেল, সে নাপাক অবস্থায়, জুনুবি অবস্থায় থাক, যে অবস্থায় থাক, ঘুম থেকে এবার চেতন পেল, পাওয়ার পরে শুরু করে দিছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি রাব্বিগফিরলি। এইরকম এই দোয়াটা পড়িয়া তুমি আল্লাহর কাছে যা চাইবে সেটা আল্লাহ তোমারে দান করবেন। সুবহানাল্লাহ কর। বুখারীর হাদিস। ওযু করলাম, কালিমায়ে তাওহীদ পাঠ করলাম, লা হাওলা করলাম, সুবহানাল্লাহ ওই জিকিরটা তাসবিহ তাহলিল করলাম, রাব্বিগফিরলি রাব্বিগফিরলি বললাম। আমার রাসূল বলেন এরপরে তুমি চাও, তোমার ওযু থাকলে থাকলো, না থাকলে অসুবিধা নাই, তুমি যা কিছু আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক সেটাই তোমারে দান করবেন। সুবহানাল্লাহ কর। সহজে আমরা তো এটা আমল করতে পারি, আমার মায়েরা বোনেরাও তো আমল করতে পারে। রাতের বেলায় শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ি। ইজাম আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। যেই ব্যক্তি শয়ন করার সময় আয়াতুল কুরসি পড়ে, এই ব্যক্তির হেফাজতের জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা মোতায়েন করেন। সুবহানাল্লাহ কর। 2 নম্বর, শোয়ার সময় সূরা কাফিরুন থেকে যদি আপনি পাঠ করেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পাঠ করেন, তাহলে আপনার দ্বারা শিরক সংগঠিত হইবে না। রাতের মধ্যে শিরক মুক্তভাবে আপনি ঘুমিয়ে যাইতে পারবেন। আর একটা দোয়া আছে সহিহ বুখারীর। কোন ব্যক্তি ওযু করলো, ডান কাঁধে শোলো, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে ঘুমিয়ে গেল। রাতের বেলায় যদি এই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, আমার রাসূল বলেন এই ব্যক্তি ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবে। আরে ছোটখাটো আমলের দ্বারা আপনি জান্নাতেই চলে যাচ্ছে। 7 নম্বর বিষয় হলো, এবারে 7 নম্বর, আপনি যে ঘুমিয়ে গেলেন, ঘুমের আদবটা একটু ভালো করে সুন্দর করে একটু জানিপথ হয়ে এলেন।
তারপরে 7 নম্বর বিষয় হলো শয়তান থেকে বাঁচার জন্য। শয়তান কিন্তু অনেক সময় ওয়াসওয়াসা দেয়। সবচেয়ে বড় দোয়া হলো শয়তান থেকে বাঁচার জন্য, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াতি শয়তানু আহাদাকুম, শয়তান কারো কাছে আসে, তারপরে বলে মান খালাকা হাকাজা, এটা কে সৃষ্টি করেছে? মান খালাকা কাযাম, ওইটা কে সৃষ্টি করেছে? তখন সবাই বলে আল্লাহ সৃষ্টি করেছে। গাছ আল্লাহ সৃষ্টি করেছে, সূর্য আল্লাহ সৃষ্টি করেছে, চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছে। তারপরে বলে মান খালাকা রাব্বাকা, তোমার রবকে কে সৃষ্টি করেছে? শয়তান বলে। এই সময় তুমি কি করবে? ফালিয়াস্তাইজ বিল্লাহি, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। তার মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন শয়তান, কোন মারেফতের শয়তান দাগাবাজ যদি এমন কথা বলে তোমার রব কই, তার বাবাকে, তার মাকে, তার সৃষ্টিকর্তাকে, তখন বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিংবা বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করলাম। তাহলে একটা সফল জীবনের জন্য, শয়তান থেকে বাঁচার জন্য আপনাকে আউযু বিল্লাহর আমল করতে হবে। কত কাজ হয়ে যায়, মোবাইল দেখতে দেখতে চোখটা পচে গেল, নগ্ন ছবি দেখতে দেখতে চোখটা নষ্ট হয়ে গেল, নিজের অন্তর কলুষিত হয়ে গেল, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইতে পেলাম না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। বড় বড় পাপ থেকে বাঁচার জন্য 8 নম্বরে, বড় পাপ থেকে বাঁচার জন্য অনেকে ব্যভিচার করেছে, কেমনে তওবা করবে? হুজুরকে বলবে না, বলবেই না। অনেকে মানুষ মার্ডার করেছে, এমন ব্যক্তিও এখানে থাকতে পারে, যদি স্বহস্তে মার্ডার না করে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মানুষ মার্ডার করে নিয়েছে। তারপরে এখন কেমনি আল্লাহর কাছে আমি চাইবো, কিভাবে এখন মুক্তি পাবো, এই চিন্তা তো কেউ করলো না। একটু এগিয়ে আসেন সবাই, একটু মেহেরবানি করে এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন। ডবল জায়গা হবে, ডবল সওয়াব। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন কথা বলবে। ডবল জায়গাতে সেজদা দিবেন, ডবল জায়গা আপনার জন্য সাক্ষ্য হয়ে যাবে। এই ভাই, উনি একটু পাইছেন, একটু সরাইয়া দেন তো। এই যে ভাই টুপানি ধরেছে, সামনের দিকে আসুন। বেদগাড়ি বাজারে বসে থেকে কত চা খায়, কত সিগারেট খায়, আর কত কি খায়, চোখে টুপানি ধরে না। মসজিদে আসলেই তখন ধরে যায়। হুজুরদের কথা তো ভালো লাগবে না। নিজকে পবিত্র করার জন্য, সফল করার জন্য এত বড় পাপ সংগঠিত হলো। এখন বাঁচার জন্য একটাই রাস্তা, সেটা হলো আপনাকে তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস চিত্তে আল্লাহর কাছে তওবা করি। একটু বলেন কার কাছে তওবা করব? তওবা মানে ফেরত আসা। তওবার শর্ত হলো 3টা। 1 নম্বর ওই কাজ থেকে বিরত থাকা, 2 নম্বর অনুতপ্ত হওয়া, 3 নম্বর কোনোদিন আর ওই খারাপ কর্মে যাব না। এই বুনিয়া তওবা করে আপনি চলে আসেন আর ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, তওবা করি আল্লাহর কাছে। একটু বলেন কার কাছে ক্ষমা চাই? আর তওবা করি কার কাছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তিরমিজির হাদিস। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। ক্ষমা লাভের জন্য সবচাইতে প্রসিদ্ধ দোয়া এইটা। কেউ যদি সকালে পরের দিনের মধ্যে মারা যায়, কেউ যদি সন্ধ্যা বেলায় পরে রাতের মধ্যে মারা যায়, এই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কি মুখে ঘুমাই দেওয়া আছে নাকি? সুবহানাল্লাহ খান পারেন না কেন? আরবি শব্দ বলবেন, নিষেধ কোথায় আছে? একটু বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি তওবা করব, ইস্তিগফার করব, এই সমস্ত পড়িয়া বারবার করিয়া আল্লাহর কাছে ক্ষমা চান। আমাদেরকে একজনই ক্ষমা করতে পারেন, একটু বলেন তিনি কে? কিন্তু একটা কথা, অন্যের কাছে আমি অপরাধ করেছি, অন্যের জিনিস আমি মেরে ধরে খাইছরে ফেরত দিতে হবে, কারো চরিত্র তুলিয়া কথা বলেছি, তার কাছে ক্ষমা চাইতে হবে। ভাই কাজটা করেছিলাম, ভাই গো তুমি একটু মাফ করে দিও, ভাই গীবত করেছিলাম, চুগলখড়ি করেছিলাম, তুমি একটু মাফ করে দিও। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমাদেরকে একজন ক্ষমা করবেন, একটু চিল্লা বলেন তিনি কে? ভালো মৃত্যুর জন্য 9 নম্বর, ভালো মৃত্যুর জন্য
ভালো মৃত্যুর জন্য আমি 11টা লক্ষণ বলে যাই, এই 11টার মাপকাঠিতে পড়ে গেলে আপনার মৃত্যুটাও ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ কন। 1 নম্বর কালিমা পড়তে পড়তে মারা যাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মাম্মা তাওয়াহুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি কালিমা পড়তে পড়তে মারা গেল, এই ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ কন। 2 নম্বর কথা হলো মৃত্যুর সময় এই কপালটা ঘর মাখতে হয়েছে, কানটা আড়ষ্ট হচ্ছে, জানবেন এটা আল্লাহ রসুলের হয়েছিল, এমনটি হলে জানবেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ কন। 3 নম্বর হলো যেই ইমানদার শুক্রবার দিনে মারা যায়, মামি মুসলিমেন ইয়ামত ইয়ামাল জুমা, কোন মুসলমান যদি শুক্রবার দিনে মারা যায়, এই ব্যক্তির কবরের আযাব মাফ, এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ কন। যে ব্যক্তি শহীদি মৃত্যু নিয়ে কবরে গেল, এই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ কন। মান কাতালা বাতনাহু, পেটের ব্যথা নিয়ে, হাইরে পেটের ব্যথা অস্থির হয়ে যায়, লোকটা মারা গেল, রাসূল বলে এই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কন। অনেকের সন্তানাদি, অনেকের বাবা পানিতে পড়ে মারা গেছে, এই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ কন। আগুনে পুড়ে, 7 নম্বর আগুনে পুড়ে যারা দগ্ধীভূত হলো, মাইলস্টোন ঢাকার যত ছাত্র মুসলমান মারা গেল, সবাই শহীদি দরজা নিয়ে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ কন। 8 নম্বর হলো জাতুল জান, শ্বাসকষ্ট রোগ, করোনা ভাইরাস, প্লেগ রোগ, যক্ষা রোগে মারা গেছে, এই ব্যক্তিও জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ কন। 9 নম্বর ডেলিভারি, এখন তো সিজারে বাচ্চা হয়, মা বোন তো আগেই দৌড়ায় সিজার হওয়ার জন্য, বেশরমা নির্লজ্জ হয়ে সিজার হতে হয়। যেই ব্যক্তি, যেই মা প্রসব বেদনায় সন্তান হতে গিয়ে প্রসব বেদনায় মারা গেল, সে জান্নাতি মা, কবরে জান্নাতি নিশানায় চলে গেল। আলহামদুলিল্লাহ কন। 10 নম্বর হলো যেই ব্যক্তি অন্যায় জুলুমকে প্রতিহত করতে গিয়ে শহীদ হয়ে গেল, এই ব্যক্তিও জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ কন। 11 নম্বর পবিত্র অবস্থায়, আগেই বললাম ওযু অবস্থায় যদি মারা যান, আজান দিচ্ছে মুয়াজ্জিন, দেখলাম একদিন পেপারে পড়ে গেছে মারা গেছে, আব্দুল কাদের নাটোরের হজ করতে গিয়ে সেজদায় পড়ে গেছে আর উঠে নাই, সেজদা রত অবস্থায় মারা গেছে। আমার রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ নিশানা সুন্দর নিয়ে অন্ধকার কবরে গেল, মানে এই ব্যক্তি জান্নাতে চলে গেল। আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবারে 10 নম্বর, যাদের কবরে আযাব হবে না। আলহামদুলিল্লাহ কন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। যাদের কবরে আযাব হবে না, তাদের মধ্যে 1 নম্বর হলো যেই ব্যক্তি প্রত্যেকটা রজনীতে সূরা মুলক পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি সুন্দর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। 30টা আয়াত আছে প্রত্যেকটা রজনীতে। আমি চেষ্টা করি প্রত্যেকদিন পড়ার জন্য, মাগরিবের পরই চেষ্টা করি, মাগরিবের পর সমস্ত রাতের মধ্যে পড়লে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রজনীতে পড়ে, এই ব্যক্তি মারা গেলে তার কবরের আযাব মাফ করবেন। একটু বলেন কে মাফ করবেন? 2 নম্বর শুক্রবার আগেই বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমা, শুক্রবার দিনে কোনো ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা মারা গেলে তার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ কন। যে শহীদ হয়ে গেল এর কবরের আযাব মাফ। আলহামদুলিল্লাহ কন। 4 নম্বর যার পেটের ব্যাধি, এই ব্যক্তি মারা গেছে, এও কবরের আযাব এর মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ কন। 5 নম্বর ইসলামের অতন্ত্র প্রহরী ও পাহারা দেয়, মাল সামানা, ইসলামের মাল সামানা, মসজিদের মাল সামানা দেয়, শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে মারা গেল, রাসূল বলেছেন কবরে রাখা হবে, এর কবরের কোনো বিচার হবে না, এর কবরে কোনো শাস্তি হবে না। একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এগুলি বিশেষ করে সূরা মুলক একটা তো আমরা পাবো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা যেন এটা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সফল জীবন নির্বাহের জন্য আপনাকে শাস্তি পেতে হচ্ছে, কবরে শাস্তি পেতে হচ্ছে, এই শাস্তি থেকে আপনাকে বাঁচতে হবে। 2টা কারণে কবরে শাস্তি হচ্ছে। মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন,
ইউআযযিবানি ওয়া মা ইউআযযিবানি ফি কাবীর। আল্লাহ রাসূল বলেন, আমি এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি যে কবরে শাস্তি হচ্ছে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য এদের কবরে শাস্তি হয়? আল্লাহ রাসূল বললেন, একজন পেশাব থেকে পরিষ্কার হয় না, পেশাব নিয়ে উঠবেন, সমস্যা, পায়ে ছিটা ফাটা লাগছে, জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে পেশাব থেকে পরিষ্কার হতে হবে। মায়েরা বোনেরা, আপনারা টিউবওয়েলে গোসলের সময় একধারে মাথায় পানি দিচ্ছেন আর পেশাব করছেন, চলবে না, টোটালি হারাম, জাহান্নামে যাওয়া লাগবে। আপনাদেরকেও বলে যাই, পেশাব করবেন যাতে করে পেশাব ছিটা ফাটা যেন গায়ে না লাগে, শরীরে না লাগে, তাহলে পেশাব থেকে আমরা পরিষ্কার থাকবো। দুই নম্বর কথা হলো, ওই ব্যক্তির কবরে শাস্তি হয় যেই ব্যক্তি হলো সগলখোর, সোকলামো করে, কথা লাগালাগি করে, এটা মেয়ে মানুষই বেশি করে। এইখান থেকে সোকলামি আর করবো না, তওবা করে যান, কোনোদিন আর বিড়ম্বনা করবো না, সোকলামি আর করবো না, মানুষকে আর ঠকাবো না, দু রকমের কথা আর বলবো না। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। 12 নম্বর কথা বলে যাই, মৃত্যুর জন্য বাহ্যিক প্রস্তুতি। মৃত্যুর জন্য বাহ্যিক প্রস্তুতি আবার কি? সেইটা হলো খাতনা দিতে হবে, খাতনা যদি না থাকে দিতে হবে। একজন ইন্টারমিডিয়েট পাস করেছে, বলছে, হুজুর আমার ছেলের খাতনা হয় না, এখনই দিতে হবে। কেন দিতে হবে? ইক্তিতান ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া 80 সানাতা বিল কদম। ইব্রাহিম নবীর বয়স এখন 80 বছর, এই সময় খাতনা দিলেন। সংক্ষেপ কথা বলে যাই, 2 নম্বর মৃত্যুর জন্য বাহ্যিক প্রস্তুতি, ওয়া কাসু শারিবে ওয়াল ইস্তিহদাদ, নাভির নিচের পশম পরিষ্কার করতে হবে, 40 দিন যেন পারিয়ে না যায়। ওয়া কাসু শারিবে, মোষটা ছোট করে থাকবেন। ওয়ান নাদফুল ইবিতে, বগল পরিষ্কার করবেন। ওয়া তাকলিমুল আসফার, হাতের নখগুলো ছোট করবেন। এগুলি মৃত্যুই কবরে যাওয়ার আগে প্রস্তুতি সব সময়। কোন সময় যে মৃত্যু হবে, নওগাঁয় বের হয়েছেন রাস্তায়, আত্রাই রাস্তায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, আপনার নাভির নিচের পশমগুলো এখন পরিষ্কার নাই, কে করে দিবে ভাই? আমার কাছে এমন ধরনের অনেক প্রশ্ন এসে থাকে, অনেকে পরিষ্কার করে দেয়। এই যে মাইয়্যতকে বেইজ্জতি করা, এটা কিন্তু ইসলামে নাই, এরকম যেন না হয়। 13 নম্বর, যার দ্বারা আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। কিসের দ্বারা আপনি ধ্বংস হচ্ছেন? এখন আপনার সাবধান হতে হবে। 13 নম্বর, আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। 1 নম্বর মিথ্যার দ্বারা ধ্বংস, 2 নম্বর হিংসার দ্বারা ধ্বংস, 3 নম্বর অহংকারের দ্বারা ধ্বংস, 4 নম্বর হলো রিয়া করার দ্বারা ধ্বংস, 5 নম্বর লোভ করার দ্বারা ধ্বংস, গীবত করার দ্বারা ধ্বংস, চুগলখড়ির দ্বারা ধ্বংস। এগুলি কোনো সময় করব না, ইনশাল্লাহ কর। আল্লাহ এই সমস্ত খারাপ দুষ্ট যতগুলো কথা শুনলাম, এগুলি থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাহফুজ, আল্লাহ তুমি নাজাত দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেই সমস্ত কয়েকটা বিষয় হেফাজত করলে আপনি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ কর। মাত্র কয়েকটা বিষয়ের হেফাজত করেন, আপনি জান্নাতে চলে যাবেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। কি হেফাজত করব হুজুর? হেফাজত করবেন 1 নম্বর চক্ষু, মুমিনের পর্দায় চক্ষু হেফাজত। পর নারীকে দেখেন ফ্যাল করে চেয়ে থাকবেন, চক্ষুটা আপনার নষ্ট, চোখটা হেফাজত করেন 1। 2 নম্বর আপনার জিহ্বা হেফাজত করেন। 3 নম্বর আপনার লিঙ্গ হেফাজত করেন। 4 নম্বর আমানত ঠিক রাখেন। এই 4টা গ্যারান্টি যার, আল্লাহর জান্নাত তার, সুবহানাল্লাহ কান। এইবারে 15 নম্বর কথা বলে যাই, আপনার অন্তরটা আল্লাহর দিকে কেমনে বিবষ্ট হবে? এই দাউস মার্কা, এই দাজ্জাল মার্কা অন্তর খালি দুনিয়াই চাই, দুনিয়া চাই। পরকালমুখী হওয়ার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য কি কামটা করতে হবে? 2টা দোয়া শিক্ষা দিই। এই 2টা দোয়ার মধ্যে দিয়ে আপনি আল্লাহমুখী হতে পারেন। 1 নম্বর হলো আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবে সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ অন্তর পরিবর্তনকারী, এই অন্তরকে তোমার আনুগত্যের উপরে কবুল করে নাও। হে অন্তর পরিবর্তনকারী, দিনের উপরে এই অন্তরকে তুমি প্রতিষ্ঠিত রাখো। এই সুন্দর দোয়াগুলো 15টা কথা আপনাদের কাছে আলোচনা করে গেলাম। আমরা বক্তা শ্রোতা সবাই এই 15টা বিষয় যদি আমরা
আমল করতে পারি সফল জীবন লাভ করতে পারবো, কবরটাও সুন্দর পাবো, হাসর মিজান সিরাত সব জায়গা সুখময় পেয়ে যাব। আল্লাহ আমল করান আমাদের তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।